ওখানে পরিস্থিতি বলতে এখন দেখা যায় যে আমরা যেই অঞ্চলগুলোতে গেছি সব জায়গায় দেখছি যে প্রায় একতলা পর্যন্ত বিল্ডিং ডুবে আছে, এবং এর উপরে যারা আছে এরা স্বাভাবিকভাবে থাকতে পারতেছে। ওদের জন্য এখন দরকার আছে বেশি পানি এবং খাবার, কারণ মানুষের খাবার টাবার সব নিজের বাসায় থাকে, এইগুলো দেখা যায় যে পানিতে ভিজে গেছে চাল টাল, যার কারণে এদের খাবার সংকটে পড়তেছে। এখন আমাদের খাবার এবং পানি এটা হচ্ছে ইমিডিয়েট, মানে স্বাভাবিকভাবে প্রাথমিক প্রয়োজন, এবং এরপরে যেটা প্রয়োজন হবে যখন পানি কমে যাবে তখন আমাদেরকে অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে, কারণ এদের সব সহজ সম্ভব সব কিছু পানিতে তলায় গেছে, নষ্ট হয়ে গেছে, এবং এদের পুনর্বাসনের জন্য আমাদের সর্বাত্মক যে সহযোগিতা এটা ধারাবাহিক থাকতে হবে। আমি এখন করলাম, এখন একটা মানে চলতেছে, সবাই করতেছে, আমিও করতেছি, কিন্তু যখন ওদের জন্য বেশি প্রয়োজন হবে, এখন ওদের শুধুমাত্র খাবারটা প্রয়োজন হচ্ছে, কিন্তু তখন ওদের পুনর্বাসনের জন্য প্রয়োজন হবে, তখন আমাদের আরও বেশি অংশগ্রহণ করতে হবে। যারা আমরা অংশগ্রহণ করছি, যাদের আমাদের সামর্থ্য আছে, আমি সবার কাছে অনুরোধ জানাতে চাচ্ছি, আপনারা আপনাদের যে অংশগ্রহণটা এখানে ওদের জন্য সহযোগিতার জন্য ধারাবাহিক রাখবেন, যাতে পরবর্তী সময় যখন ওনাদের জন্য পুনর্বাসনের জন্য চেষ্টা করতে হবে তখন যেন আপনারা বেশি অংশগ্রহণ করতে পারেন।